শোনেন, হিন্দুদের ধর্মীয় রীতি, বক্স না বাজালে, ঢোল তাবলা না বাজালে হিন্দুদের কোনো বিবাহ অনুষ্ঠান জায়েজ হয় না। এটা হিন্দুদের একটা প্রথা। ঢোল বাজলা না বাজালে হিন্দুদের বিবাহ হয় না। এখন মুসলমানরাও নাকি বাড়িতে বক্স না বাজালে বিবাহ হয় না। বিবাহের 3 দিন আগ থেকে অত্যাচার শুরু হয়, বিবাহের 3 দিন পর পর্যন্ত অত্যাচার করে। আছে না নাই? আছে, মানে এই এলাকাতেই আছে। খবর ইমাম সাহেবদের বলবো, শক্ত হতে হবে, ইমামতির ভয় নয়, আল্লাহকে ভয় করো। তুমি যদি যে বাড়িতে বক্স বাজতেছে বিবাহ পড়াতে যাও, যতক্ষণ তুমি থাকলে বক্সটা বন্ধ থাকলো, তুমি বের হওয়ার সাথে আবার বক্স চালু হলো, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে হিন্দুর মতো যে বাড়িতে গান বাজনা বাজতেছিল সুন্নতি বিবাহ পড়ালি কেন, কি জবাব দিবেন বলেন? জবাব দেওয়া যাবে? আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বিবাহ সুন্নাত, এখন তো বিবাহ বরের জন্য মণ্ডপ তৈরি করে, আমি মণ্ডপ বলবো এটাকে, জায়েজ নাই। বরের জন্য স্টেজ তৈরি করছে, দেখা গেছে এরকম 2টা সোফা দিয়ে বাম পাশে কোণে ডান পাশে বর একসাথে বসায় বিবাহ পড়ে। আছে না নাই? ইমামদেরকে বলবে এই বিবাহ পড়াবেন না, ইমামতি থাক আর যাক। আরে বিবাহ মসজিদে পড়ানো সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। বিবাহ হবে মসজিদে, বিবাহ কোথায় হবে? মসজিদে হবে, এটা সুন্নাত। ছেলে মেয়ে একসাথে বসে বিবাহ পড়ানো কিয়ামত পর্যন্ত হারাম। বিয়ের আগের দিন এক অটো ভর্তি হলুদ কাপড় পরে ছেলের বোন যায়, ভাবি যায়, এরপরে ননদ যায়, ভাই ভাতিজি যায়, এক অটো ভর্তি হলুদ নিয়ে মেয়ের বাড়িতে মেয়ের গায়ে হলুদ মাখাতে যায়, আবার মেয়ের বাড়ি থেকেও ছেলেকে হলুদ মাখাতে আসে। আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই নীতি ইসলামে হারাম, হারাম।